এক মমিন জীবনের গল্প এটি, যার ক্ষুধা লাগতো কিন্তু রিজিক আসতো কোনো এক দিক থেকে, তা শুধু আল্লাহই জানতেন। তিনি প্রতিদিন স্বাভাবিকভাবে সকালবেলা ঘুম থেকে উঠেন, রোজকারের মতো ইবাদতে মগ্ন হন, খাবার শেষ করে শান্তিতে বসে থাকেন। কিন্তু একদিন এমন কিছু ঘটে তার জীবনে তা পুরোপুরি বদলে দেয়। সেই সকালে তার সামনে কোনো প্লেট ছিল না, খাবারও ছিল না, সুগন্ধিও ছিল না। সবকিছু যেন হঠাৎ করে থেমে গিয়েছিল। ক্ষুধা ধীরে ধীরে বেড়ে যেতে থাকলো, কিন্তু খাবার আসতো না। অবশেষে তার ধৈর্য শেষ হয়ে গেল। তিনি সিদ্ধান্ত নেন নিজের জন্য খাবারের সন্ধান করবেন। হাঁটতে হাঁটতে তিনি ইহুদির বাড়িতে পৌঁছান। বিনয়ের সাথে ভদ্রভাবে জিজ্ঞেস করলেন, আমি কি কিছু খাবার পেতে পারি? ইহুদি তার প্রতি করুণা দেখিয়ে দুটি রুটি দেন। মমিন ব্যক্তি কৃতজ্ঞভাবে রুটি গ্রহণ করলেন এবং ফিরে আসলেন। পথে ইহুদির কুকুরটি তাকে অনুসরণ করলো। ঘেউ ঘেউ করতে করতে কুকুরটি প্রথম রুটিটাও খেয়ে ফেললো। দ্বিতীয় রুটিটা একইভাবে সে খেয়ে ফেললো। তবুও কুকুরটি তার পিছনে ঘেউ ঘেউ করতেই থাকলো। হে কুকুর, আমি তো আমার জন্য দুটি রুটি তোমার মালিকের কাছ থেকে এনেছি, কিন্তু তুমি এখনো আমার উপর ঘেউ ঘেউ করছো কেন? কুকুরটি উত্তর দেয়, নির্লজ্জ তুমি, আমি একেবারেই নই। আমি 2 দিন যাবৎ ক্ষুধার্ত ছিলাম। আমার মালিক আমাকে তখনও খাবার দেয় নাই, তবুও আমি অন্য কারো দরজায় আসলে দাঁড়াই নাই। কিন্তু আজ তোমার খিদা লেগেছে, তোমার মালিকের উপর ভরসা না করে তুমি অন্যের দরজার সামনে এসে দাঁড়িয়ে গেলে। এই ঘটনায় মুমিন ব্যক্তির মন কাঁপে। তিনি তার আস্তানায় ফিরে এসে দেখেন সেখানে খাবার রাখা হয়েছে। অনুগত এবং ধৈর্যের মূল পরীক্ষা। আসলে কি জানেন, প্রত্যেক কষ্টের পর যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য রহমত আসে। এই গল্প আমাদের শেখায় রিজিকের উৎস আল্লাহ। আমরা কখনো জানি না সে কখন কোথা থেকে আসবে, তবে ধৈর্য, কৃতজ্ঞতা, অনুগত্যের মাঝে মানুষ তার বরকত পায়।